অনেকদিন পর মনে হলো কেন না পঞ্চভোজ খাওয়া যায়। আর যা ভাবা তাই কাজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন অনেকটা ভালো আছি। কিন্তু কালকে এতগুলো রান্না করতে গিয়ে যে আমার কি বেহাল অবস্থা, যে কি বলবো। না পারছি উঠতে, না পারছি মানে রান্না করতে, এত পরিমাণ খারাপ অবস্থা। এমন অবস্থা হয়ে গেছিল যে মাথা ঘুরে পড়ে যাবো। তো যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন তেলে দিয়ে নিচ্ছি। আজকে পাটের শাক ভাজি, সাথে ডাল রান্না করব। আর এদিককার গ্রামের মানুষেরা এইভাবে পাটের শাক ভাজি করে আর ডাল রান্না করে। অনেকেই দেখেছি যে ডালের মধ্যে পাটের শাক দিয়ে রান্না করে, কিন্তু কখনো আমরা এইভাবে খেয়ে দেখিনি। আর পাটের শাক প্রায় শেষ, এখন পাটের শাক মানুষ কাটছে। তো যেগুলো ছোট ছোট শাক ছিল ওখান থেকে তুলে নিয়ে আসছে আর কি। কেননা এখানে তো আর কিনে পাওয়া যায় না শহরের মধ্যে, এই জন্য মানুষের জমি থেকে নিয়ে আসতে হয় আর কি। তো পাটের শাকগুলো নিয়ে এসে দিয়েছিল, আর ওগুলো বাছতে বাছতে কাটতে কাটতে অনেকটা দেরিও হয়ে গেছে রান্নার জন্য। তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করেছি যেহেতু। তো আজকে পাটের শাক ডাল রান্না করব, সাথে ভাজিও আছে, পেঁয়াজি করব। আর এই তো কথা বলতে বলতে আমার ডালটাও গোটা হয়ে গেছে, আর ডালটার ঝোল দিয়ে দিলাম। আর এক সাইডে তো ভাত বসাই দিয়েছি। দুই চুলা তো একটু সুবিধা হয়েছে, তাড়াতাড়ি হয়, কিন্তু জোগাড়টা করে নিতে একটু সমস্যা হচ্ছে। অফ ক্যামেরায় আমি সবকিছু কেটে বেছে নিয়েছি, ডালটাও বেটে নিয়েছি পেঁয়াজি করার জন্য। আর ডালটা বলক উঠে গেছে, এখন ডালটা আমি তেলে দিয়ে নেবো। আর গ্রামের মানুষ এইভাবেই ডাল তেলে দেয়, তো আমিও এখানে এসে শিখে গেছি এইভাবেই ডাল তেলে দেওয়া। শহরে তো আর কড়াইয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে ডালের উপর দিয়ে দেয়, কিন্তু গ্রামে এইভাবে ডালটা রান্না করা হয়, ডালটা বেশ মজাও হয় খেতে। আর আজকের একটা মজার বিষয়, এত গরমে রান্না করতে লেগে মানে আমার পুরাই বেহাল অবস্থা, যে আমি কি করব। আজকে রান্না ঠিকই করছি, কিন্তু কোনো তরকারি আমি লবণ চেখে দেখিনি, কোনো তরকারি লবণ চেখে দেখিনি। তো আল্লাহর রহমতে সব রান্নাই ঠিকঠাকই হয়েছে, কিন্তু হালকা একটু লবণটা কম কম হয়েছে, কিন্তু খেতে বেশ ভালো লাগছে। তো ডালটা আমার হয়ে গেছে, তো আমি ভাবলাম এখন পটল ভাজিটা করে নিই, তারপরে পেঁয়াজিটা করবো। তো ভাজি চড়িয়ে দিয়ে মানে বড়ার ব্যবস্থাটা করা লাগবে আর কি, এই জন্য একটু দেরি হয়ে গেছে রান্না করতে। তো ভাজিটা আগে ভালো করে চাপিয়ে দিয়ে তারপরে হলো রান্না করবো। রান্না করবো বলতে পেঁয়াজিটা ভাজবো আর কি। আর ভাতটাও হয়নি, তো ভাবলাম যে ভাজিটা আগে দিই, তারপরে হলো পেঁয়াজিটা করবো। যা বলা তাই কাজ। তো ভাজিটা দিয়ে তারপর আমি বড়ার ব্যবস্থা মানে অফ ক্যামেরায় মাখিয়ে নিব, যেন একটু খেতে ভালো লাগে। আর এই তো পেঁয়াজি অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছি, এখন পেঁয়াজিটা ভেজে নেব। আর পেঁয়াজি খেতে তো আমার খুব ভালো লাগে। আর আপনার ভাইয়ারাও, ভাইকে যদি ডাল পেঁয়াজি ভাজি এসব করে দিই, তার তো আর কোনো কথাই নেই, কোনো মন্তব্যই নেই, মানে খুব মজা করে খেয়ে নেয় পেট ভরে ভাত। ডাল হলে তার আর কিছুর দরকারই হয় না। এমন সময় গেছে যে রোজার দিন প্রতিদিন ডাল রান্না করতে হয়েছে, না হলে ডাল রান্না করে রেখে দিয়ে জাল দিয়ে খাওয়ানো হয়েছে। ডাল তার এতই পছন্দ, একটু কম কম খায় কিন্তু খায় প্রতিদিন। তার আবার এই একটা অভ্যাস। আর সাথে যদি পেঁয়াজি করে দিই তাহলে তার কিছু বলেই না, আলু ভর্তা না হলেই চলে, একটু দুই একটা পেঁয়াজি হয়ে যায়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজি গুলো প্রায় হয়ে এসেছে, আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর যা বলেছিলাম, গরমে তো আমার এত পরিমাণ অবস্থা খারাপ যে কি বলবো, মনে হচ্ছে যে মাথা ঘুরে পড়েই যাবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে এইভাবেই থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। গরমে তো আমার বেহাল অবস্থা। আর বেশ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।